আইপিএল শুরু হয়েছে আর বিতর্ক হবে না তা কি করে হয়? তবে বিতর্কের কেন্দ্রে যদি থাকে কেকেআর ম্যানেজমেন্ট এবং তাদের ঘরের মাঠ, অর্থাৎ ইডেনে পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায়, তাহলে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এই বিতর্কের সূত্রপাত কেকেআর যখন তাদের প্রথম ম্যাচ আরসিবির কাছে হেরে যায়। ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রেস কনফারেন্সে বলেন, ইডেনের পিচ স্পিন সহায়ক হলে আমাদের সুবিধা হয়। কারণ অবশ্যই দলে ভারুণ এবং সুনীল নারিনের মতো দুই বিশ্বমানের স্পিনার রয়েছে। স্পিন সহায়ক উইকেট পেলে তারা নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু অভিযোগ, সুজন মুখোপাধ্যায় সেই দাবি মানতে রাজিই নন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএলে কোনো দলই পিচ কেমন হবে তা নির্ধারণ করতে পারে না। ইডেনের পিচ প্রস্তুতকারক জানিয়েছেন কেকেআর তার কাছে কোনো আবেদনই করেনি। এর আগেও 2023 সালে যখন নীতিশ রানা কেকেআরের অধিনায়ক ছিলেন, তখনও স্পিন ফ্রেন্ডলি উইকেটের দাবি তুলেছিলেন। কিন্তু সেই বছরও তার কথা শোনা হয়, বরঞ্চ ইডেন গার্ডেন্সে রানের বন্যা হয়েছিল। তবে ইডেনের পিচ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন ধারাভাষ্যকার হর্ষা ভোগলে এবং সাইমন ডুলে। হর্ষা বলেন, যদি আমি কেকেআরে থাকতাম তাহলে খুব হতাশ হতাম। আমি তো 120 রানের পিচ চাইছি না, আমি চাইছি এমন একটা পিচ যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারবে। আমি যেমন 120 রানের পিচ চাইছি না, তেমনি 240 রানেরও পিচ চাইছি না। সাইমন ডুলো বলেন, যদি পিচ প্রস্তুতকারক কথা শুনতে না চান তাহলে কেকেআরের উচিত ইডেন থেকে কেন্দ্র সরিয়ে ফেলা। পিচ প্রস্তুতকারকের কাজ নিজের মতামত দেওয়া নয়, দলের চাহিদা মেনে কাজ করা। সেই জন্য তাকে টাকা দেওয়া হয়, মতামত দেওয়ার জন্য নয়। কিন্তু আমার মনে হয় আইপিএলে প্রত্যেকটি দল ঘরের মাঠে সুবিধা নেয়, এটা তাদের পরিকল্পনারই অঙ্গ। কিন্তু কেকেআর সেটা পাচ্ছে না। যদিও সুজন মুখোপাধ্যায় বলেছেন তিনি সেরকম কিছু জানেন না, তবে কেকেআর ফিরলে তাদের সঙ্গে কথা হবে। উল্লেখ্য, কেকেআর আবার ইডেনে নামবে 3 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আর হায়দ্রাবাদের তাবর ব্যাটসম্যানরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পেলে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন দেখার 3 তারিখে ইডেনের পিচ কেমন হন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইডেনের পিচ কি স্পিন ফ্রেন্ডলি হওয়া উচিত? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে।